আল্ট্রাসাউন্ড করে ওভারিতে সিস্ট পেলেন, তার মানে কি আপনার পিসিএস হয়ে গেল? ওজন কমছে না, পিরিয়ড ঠিক নেই, মাসিকের সময় প্রচন্ড ব্যথা, ডায়েট করছি, ব্যায়াম করছি, তবু পিসিএস ভালো হচ্ছে না। অনেক মেয়েই ভাবে পিসিএস সারা জীবনের অসুখ। আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আপনি কি জানেন পিসিএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম শুধু ডিম্বাশয়ের সমস্যা নয়, এটা মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন এবং হরমোনাল ইমব্যালেন্সের একটি সমন্বিত সমস্যা। তাই শুধু ওষুধ নয়, পুরো শরীরকে ঠিক করতে হবে। ফাংশনাল মেডিসিনে আসলে আমরা পিসিএসকে কিভাবে দেখি? ফাংশনাল মেডিসিনে পিসিএস এর মূল সমস্যা চারটি সমস্যাকে আমরা আইডেন্টিফাই করি বা চারটি রুট কজকে আইডেন্টিফাই করি। প্রথম সমস্যাটি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ শরীর ইনসুলিনের কথা শুনছে না, ফলে ওজন বেড়ে যাচ্ছে এবং আপনার পিরিয়ড এলোমেলো হয়ে যাচ্ছে। এরপরে যে সমস্যা বা রুট কজ সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, অর্থাৎ শরীরের ভেতরে নীরব আগুন যা হরমোনকে বিশৃঙ্খল করে তুলছে। ইনফ্লামেশনের মতো নীরব আগুন আপনার শরীরে বিস্তৃত লাভ করেছে এবং আপনি সমস্যায় আক্রান্ত হয়ে যাচ্ছেন। এরপরে যে সমস্যাটা হয় রুট কজ হিসেবে সেটা হচ্ছে গাট ইমব্যালেন্স বা ডিসবায়োসিস, অর্থাৎ আপনার শরীরে অন্ত্রের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া যখন বেড়ে যাচ্ছে তখন ইস্ট্রোজেন মেটাবলিজম নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার তখন খারাপ ইস্ট্রোজেন চলে আসছে বা ইস্ট্রোজেন ভেঙে যাচ্ছে না, অর্থাৎ অত্যাধিক ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, ইস্ট্রোজেন ডমিনেন্স হচ্ছে এবং এখান থেকে আপনার পিসিওএস এর সমস্যা তৈরি হচ্ছে। 4 নম্বর যে রুট কজটি বলবো সেটা হচ্ছে অ্যাড্রিনাল স্ট্রেস, অর্থাৎ অ্যাড্রিনাল স্ট্রেসে যখন থাকেন, অর্থাৎ আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড যখন স্ট্রেসফুল সিচুয়েশনে থাকে তখন প্রচুর কর্টিসল তৈরি করে এবং আপনার পিসিওএস এর সমস্যাকে আরো জটিল থেকে জটিলতর অবস্থায় নিয়ে যায়। এখন আমরা জানবো পিসিওএস এর সাধারণ লক্ষণগুলো। অর্থাৎ অনেক মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে অনিয়মিত পিরিয়ড, অর্থাৎ পিরিয়ডগুলো কারো 1 মাস 2 মাস পরপর হচ্ছে, কারো 1.5 মাস 2 মাস 3 মাস পরপর হচ্ছে, কারো দীর্ঘদিন বন্ধ থাকতেছে, এই ধরনের সমস্যা। আবার আরেকটা হয় পিরিয়ডের সময় প্রচন্ড পেইন হয়। আবার অনেকের মুখে, চেস্টে, বুকে অতিরিক্ত লোম দেখা যায়, আবার অবাঞ্ছিত লোম, ঠিক আছে, যেটা আসলে মানে সামাজিকভাবে আপনাকে খুব বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। এছাড়া ব্রণ বা তৈলাক্ত ত্বক হয়, হ্যাঁ, ত্বকের মধ্যে ব্রণ হয়, তৈলাক্ত ত্বক দেখা যায়। ওজন কমে না, মানে বলে যে ডাক্তার সাহেব আমার ওজন আমি কিছুতেই কমাতে পারছি না। আবার অনেকে বলেন যে চুল পড়ে যাচ্ছে, আবার অনেকে বলেন যে মুড সুইং হচ্ছে বা অ্যাংজাইটি বা স্ট্রেসে ভুগছেন, অর্থাৎ এই ভালো এই খারাপ এই ধরনের একটা দোদুল্যমান অবস্থা বা মন মেজাজ খারাপ থাকা, এই জাতীয় সমস্যা। এছাড়া অনেক বিবাহিত মেয়েদের একটা সমস্যা হয় যে ইনফার্টিলিটি, অর্থাৎ বাচ্চা হচ্ছে না, দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না, তাদের এই কারণগুলো কিন্তু পিসিএস এর একটা সাধারণ লক্ষণ। এখন আমরা বলবো যে ফাংশনাল মেডিসিনে আমরা পিসিএস এর কিভাবে আমরা কারেকশন করি বা 5টি বৈজ্ঞানিক উপায় আমরা বলবো। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি যে পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, অর্থাৎ আমরা হোমায়ার টেস্টটি করি, ফাস্টিং ইনসুলিন লেভেলটা দেখি, সি পেপটাইড করি, দেখে আমরা তার বুঝি যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে সাধারণত যে ডায়েটটা তাকে অ্যাডভাইস করা হয় সেটা হচ্ছে লো কার্ব ডায়েট বা হাই ফ্যাট ডায়েট দেওয়া হয়, অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট দেওয়া হয় এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে এনকারেজ করা হয় বা লম্বা সময় ফাস্টিং করতে বলা হয়। এবং এখানে আরও কিছু সাপ্লিমেন্ট যেমন অ্যাপেল সিডার ভিনেগার, বিটেন HCl, এছাড়া আরও কিছু হার্বস আছে যেগুলো আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে একটা পেশেন্টকে বের করে আনতে সাহায্য করে। দ্বিতীয় যেই বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে পেটের অন্ত্রের স্বাস্থ্যটাকে ভালো করা হয়, অর্থাৎ গাট হিল করা হয়। এক্ষেত্রে তার গাটে যদি ডিসবায়োসিস থাকে তাহলে তার প্রোবায়োটিক কিভাবে বাড়বে এবং কোন প্রিবায়োটিক যত খাবার খেলে তার গাট ভালো থাকবে সেই বিষয়টা দেখা হয়। সুগার ফ্রি ডায়েটটা দেওয়া হয়, কারণ সুগার যত বেশি হবে তত অন্ত্রের মধ্যে প্রদাহ তৈরি হতে থাকে, ফাঙ্গাসগুলো গ্রো করতে থাকে, এই জাতীয় সমস্যাগুলো হয় এবং খারাপ ব্যাকটেরিয়ার আধিক্য দেখা দেয়। এবং প্রসেস ফুড যত বেশি অ্যাভয়েড করা যাবে তত ভালো। প্রসেস ফুড, রং অয়েল এগুলোকে আমাদের গাটকে খুব বেশি ড্যামেজ করে। তো এটা পিসিএস পেশেন্টদের অবশ্যই এটা এইভাবে কারেকশনের মধ্যে এই গাট হিল করাটা খুব জরুরি। এরপরে যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রেস কমাতে হবে। তো স্ট্রেস কমাতে গেলে আমরা বলি যে ব্রিদিং এক্সারসাইজ করেন, তো ব্রিদিং এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট বা ম্যাগনেসিয়াম আমাদের শরীরে বাড়াতে হয়, সেটা আমার শরীরকে স্ট্রেস কমাতে সাহায্য করে। প্রপার স্লিপ বা ঘুমের রিদমটা ঠিক করা, হ্যাঁ, বা আমাদের একটা দীর্ঘ সময় হাঁটা বা ব্যায়াম করা বা খোলা জায়গায় কিছুক্ষণ আপনাকে ওয়াক করা, হাঁটা, এই জাতীয় বিষয়গুলো, বা সোশ্যালাইজেশন, মানুষের সাথে মিশা, ভালো কোনো কাজে এনগেজমেন্ট থাকা, মেডিটেশন করা, এই জাতীয় বিষয়গুলোতে আপনার স্ট্রেস অনেক অনেক কমে আসবে। এছাড়া লিভার ডিটক্স করা খুবই গুরুত্বপূর্ণ। তো লিভার ডিটক্স করার জন্য আমরা ক্রুসিফেরাস ভেজিটেবল যেমন ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউটস, ক্যাবেজ এগুলো খেতে বলা হয়। এছাড়া গ্রিন টি, মিল্ক থিসেল নামক হার্বস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া হরমোনাল ব্যালেন্স সাপোর্ট করার জন্য আমরা ইনোসিটল, ওমেগা 3, ভিটামিন ডি এই জাতীয় সাপ্লিমেন্টগুলো পেশেন্টদের প্রায় সাজেস্ট করে থাকি।
মনে রাখতে হবে পিসিএস জীবনভর রোগ নয়, সঠিক কারণটি জানলে অর্থাৎ মূল কারণটি জানলে পিরিয়ড নিয়মিত করা যায়। ইস্ট্রোজেন ডমিনেন্সটা যদি আমরা কমাতে পারি তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, ওজন কমে যাবে, ব্রণ স্কিন ভালো হবে, ব্রণটা কমে যাবে, ত্বকের অত্যাধিক যে তৈলাক্ত ভাব সেটা কমে আসবে এবং প্রেগনেন্ট মহিলাদের ফার্টিলিটির সমস্যা বা ফার্টিলিটির সমস্যাটা কমে আসবে এবং ফার্টিলিটি চান্স অনেক বেড়ে যাবে। অর্থাৎ যারা পিসিএস আক্রান্ত আছেন তারা হতাশ না হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।